বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আজকের আমাদের লাইভ ক্লাসে। বিরামপুর আইসিটি স্কুল এবং আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই সুস্থ স্বাভাবিক আছেন, করোনা মুক্ত আছেন। আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, আজকে আমরা একটা ক্লাস আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফর টুডে থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি কি আছে আজকে তোমাদের ক্লাসে। হ্যাঁ, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম, অভ্যর্থনা, আহলান সাহলান। ইংলিশ ফর টুডে, ক্লাস 6, লেসন 16 লেসন থেকে তোমাদের আজকে ক্লাসটি আলোচনা হবে। এবং তোমাদের মানে ইয়োর টুডেস ক্লাস হেডিং বা লেসন হেডিং, পাঠ শিরোনাম হচ্ছে অ্যান ওল্ড পিপলস হোম। অ্যান ওল্ড পিপলস হোম, একটি বৃদ্ধাশ্রম বা বৃদ্ধ মানুষের বাড়ি। মূলত এখানে বৃদ্ধাশ্রমকে বোঝানো হচ্ছে। তাহলে চলো দেখি কি আছে ক্লাসে। অ্যাট ফার্স্ট, লেসন ডিকশনারি, উই হ্যাভ টু লার্ন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্য মোস্ট নেসেসারি ওয়ার্ডস ফ্রম দ্য লেসন। প্রথমে আমরা এই লেসন থেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শব্দসমূহ, দেয়ার মিনিংস, তাদের অর্থ, অ্যান্ড দেয়ার সিনোনিম ওয়ার্ডস, তাদের সমার্থক শব্দসমূহ ভালো করে শিখে নেব, যাতে প্যাসেজটা ভালো করে বুঝতে পারি এবং প্যাসেজ সংক্রান্ত অন্যান্য প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দিতে পারি। লেটস মুভ। ওয়ার্ড শব্দ, মিনিং অর্থ, সিনোনিম তাদের সমার্থক শব্দ। ফার্স্ট ওয়ান, আ লট অফ, প্রচুর। এটা একটা ফ্রেজ, ওয়ার্ড না। আ গ্রেট ডিল অফ, প্রচুর। নেক্সট, এজড, বয়স্ক। ওল্ডার মানেও বয়স্ক। এজড, ওল্ডার, বয়স্ক। দেন অ্যালাইভ, জীবিত। নট ডেড, মৃত নয় মানে জীবিত। অ্যালোন, একাকী। লোনলি, একাকী। অলরেডি, ইতোমধ্যে। ইন দ্য মেইন টাইম, এখানে মেইন না, ভুল আছে, মেইন হবে, MEAN, মেইন। প্রতিটা ক্লাসেই আমাদের কিছু প্রিন্টিং মিস্টেক হয়, আমি ক্লাসে এগুলো ঠিক করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। এখানে একটা ভুল আছে, MEAN, মিন হবে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে। অলরেডি, ইতোমধ্যে। অ্যানাদার, অন্য। ওয়ান মোর, অন্য আরেকটা, আরও একটা, অন্য। আন্ট, আঙ্কেলের স্ত্রীলিঙ্গ শব্দ আন্ট। আমরা যেটাকে আন্টি বলি, এটা হচ্ছে মৌখিক ভাষা বা কথ্য ভাষা। অরিজিনাল শব্দটা হলো আন্ট, আঙ্কেলের স্ত্রী। ফুপু হতে পারে, খালা হতে পারে, চাচি হতে পারে। আন্ট, আমি লিখতে পারি ওয়াইফ অফ আঙ্কেল। বিকাম মানে হলো হওয়া, বি মানেও হওয়া। দেন বিজনেসম্যান, ব্যবসায়ী। ট্রেডার, ট্রেড মানে হলো ব্যবসা, আর ট্রেডার ব্যবসায়ী। বিজনেসম্যান, ব্যবসায়ী। খেয়ার, যত্ন। ওকে, যত্ন নেওয়া হয়, ভার্ব হলে যত্ন নেওয়া হয়। চাইল্ড, শিশু। ইনফ্যান্ট মানেও শিশু হিসেবে আমরা ধরতে পারি। চিলড্রেন, চাইল্ডের প্লুরাল শব্দ, বহুবচন শব্দ, শিশুরা। কিডস মানে শিশু, কিডস মানে শিশুরা। খালিগ, এটাকে অনেকে কলিগ বলে, উচ্চারণ খালিগ, সহকর্মী,
co-worker মানে হলো সহকর্মী। come আসা, এখানে নাই, arrive বলতে পারি, arrive 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 মানে আসা। daughter মানে কন্যা, female child কন্যা শিশু, কন্যা। die মানে মরে যাওয়া। pass away অতিক্রম করা বা মরে যাওয়া, ঠিক আছে, জীবন অতিক্রম করা বা মরে যাওয়া। ghost মানে হলো ভূত, এখানে ফাঁকা আছে, আর বলতে পারি evil spirit evil ফাঁকা রেখে spirit spirit evil spirit বা ghost। then go যাওয়া, leave টেনে পড়তে হবে একটু, একালিফ, leave যাওয়া, ত্যাগ করা, চলে যাওয়া, ছেড়ে যাওয়া। গভর্নমেন্ট বা গভর্নমেন্ট দুরকম উচ্চারণ হয়। গভর্নমেন্ট সেক্ষেত্রে আর এবং এন সাইলেন্ট, অথবা শুধু আর সাইলেন্ট রেখে উচ্চারণটা হয় গভর্নমেন্ট সরকার। স্টেট ওন্ড স্টেট মানে রাষ্ট্র, ওন্ড মানে হচ্ছে মালিক বা ওনার বলতে পারি, স্টেট ওনার বা স্টেট ওন সরকার, গভর্নমেন্ট সরকার। হেল্পলেস অসহায়। destitute অসহায়। হাজব্যান্ড স্বামী। ম্যারিড ম্যান বিবাহিত পুরুষ মানে স্বামী। ইনফরমেশন না, আরটাকে একটু সাইলেন্ট দিতে হবে, টাচ কম করতে হবে। ইনফরমেশন তথ্য। এখানে আমরা বলতে পারি ডেটা ডেটা মানেও তথ্য বা পরিসংখ্যানের তথ্য হতে পারে। টেকনোলজি প্রযুক্তি। লাইভ, এখন দেখো এখানে কিন্তু লিভ উচ্চারণ হয়, এটা লিভ মানে বাস করা, এটা আবার যখন অ্যাডজেক্টিভ হবে তখন উচ্চারণ হবে লাইভ। ভার্ব হলে লিভ, অ্যাডজেক্টিভ হলে লাইভ। এখানে অ্যাডজেক্টিভ আছে লাইভ, সরাসরি সম্প্রচার করা। টিভিতে যখন খেলা হয় সেখানে লাইভ লেখা থাকে, দেখবে লাইভ। টেলিকাস্ট ডিরেক্টলি সরাসরি সম্প্রচার বা লাইভ। লেটার চিঠি। এইবার দেখো লিভ, এখানে কিন্তু আর লাইভ না, এটা উচ্চারণ হবে লিভ বাস করা। রিজাইড বাস করা, রিজাইড মানে বাস করা। ওকে, দেন লোক্যালিটি এলাকা বা স্থানীয় জায়গা। এরিয়া মানেও স্থানীয় জায়গা, এলাকা। লোনলি একাকী। অ্যালোন মানেও একাকী, লোনলি অ্যালোন। লুক আফটার দেখাশোনা করা। টেক কেয়ার অফ মানেও দেখাশোনা করা বা যত্ন নেওয়া। লুক ডাউন আপন ঘৃণা করা। নেগলেক্ট মানেও ঘৃণা করা। এল্ডারলি বৃদ্ধ। ওল্ড মানেও বৃদ্ধ। এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। বিল্ড নির্মাণ করা বা প্রতিষ্ঠা করা। ফেরি পরি, হ্যাঁ, কাল্পনিক পরি, আমরা যে কল্পনা করি বা গল্প শুনেছি পরীর গল্প, সেই পরি। ফেরি টেইল রূপকথার গল্প বা পরীদের গল্প, রূপকথার গল্প। ফেরি টেইল। তারপরে ফার্ম কৃষিক্ষেত্র বা কৃষিক্ষেত, খামার, ফার্ম। ওকে, ফার্মা কৃষক, ফার্মার যেটাকে আমরা বলি। ফিজান্ট কৃষক। ফিল অনুভব করা, ফিল, হ্যাঁ। ফাইন্ড আউট খুঁজে বের করা। সার্চ মানেও
খুঁজে খুঁজে বের করা। ফার্ম, একটু বানানটা ভুল আছে, থিঙ্ক FARM ফার্ম হবে এখানে, FARM ফার্ম, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। প্রতিষ্ঠান ইনস্টিটিউট, ইনস্টিটিউট প্রতিষ্ঠান, ফার্ম FARM ফার্ম। ফন্ড অফ, অনুরক্ত বা ভক্ত, ফন্ড অফ বা আকাঙ্ক্ষী হতে পারে। অ্যাটাচড টু, অ্যাটাচড টু অনুরক্ত। ফ্রি টাইম, ফ্রি টাইম অবসর সময়। ফাস্ট টাইম, ফাস্ট টাইম অবসর সময়। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। অ্যামিয়েবল, অ্যামিয়েবল মানেও বন্ধুত্বপূর্ণ। ফানি, মজাদার, ফান থেকে শব্দ আসছে, ফান মানে মজা, ফানি মানে মজাদার। কমিক মানেও মজাপূর্ণ বা মজাদার। গেট বোর্ড, গেট বোর্ড বিরক্ত হওয়া। গেট ভ্যাক্সড, গেট ভ্যাক্সড মানেও বিরক্ত হওয়া। ঘোস্ট, ভূত। স্পিরিট বা ইল স্পিরিট বলতে পারি, ইল ILL ইল, খারাপ আত্মা। স্পিরিট মানে আত্মা। বা ওম্যান স্পিরিট, OMEN, ওম্যান স্পিরিট, এটা মানে হলো খারাপ আত্মা, ভূত, ঘোস্ট। দেন প্রফেশন, প্রফেশন পেশা। জব, জব মানেও পেশা। রিলেশনশিপ, রিলেশনশিপ সম্পর্ক। লিঙ্ক, লিঙ্ক মানেও সম্পর্ক। রিলেটিভস, রিলেটিভস আত্মীয়। এগুলো আমরা দেখো রিলেশনশিপ বলি, উচ্চারণ রিলেশন না, রিলেশনশিপ। রিলেটিভ বলি, রিলেটিভ, রিলেটিভ আত্মীয়। খিত অ্যান্ড খিন, খিত অ্যান্ড খিন মানে হলো আত্মীয়। রিটায়ার্ড, রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত। দেন সেম, সেম একই। ইউনিফর্ম, ইউনিফর্ম মানেও একই। শেম, লজ্জা, শেম লজ্জা। ব্যাশফুলনেস, ব্যাশফুলনেস লজ্জা। সিক, অসুস্থ। LILL কিন্তু, হ্যাঁ এটা দেখতে ভুল করুন, এটা বড় হাতের I, দুটা ছোট হাতের L, ইল, ইল মানেও অসুস্থ। সাম, সাম মানে কিছু। আ পার্ট অফ, আ পার্ট অফ মানেও কিছু, আ পার্ট অফ মানেও কিছু। সামটাইমস, মাঝে মাঝে। অ্যাট টাইমস মানেও মাঝে মাঝে। সামথিং, সামথিং কিছুটা। সামহোয়াট মানেও কিছুটা। সান, এটা অনেকে সন উচ্চারণ করে, ভুল উচ্চারণ। সান ছেলে। মেল চাইল্ড, ছেলে শিশু। আমরা এর আগে পড়েছিলাম ফিমেল চাইল্ড, এটা হলো মেল চাইল্ড। সান মেল চাইল্ড শিশু, মেল চাইল্ড। স্প্যান্ড ব্যয় করা। ওয়েস্ট, ওয়েস্ট ব্যয় করা। স্পাউস, স্পাউস দম্পতি, স্বামী অথবা স্ত্রী, স্বামী স্ত্রী মিলে যেটা হয় সেটাকে আমরা বলি দম্পতি। জায়া ও পতি একত্রে দম্পতি। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্বামী এবং স্ত্রী। স্টার্ট শুরু করা। বেগিন, বেগিন শুরু করা। স্টুডেন্ট ছাত্র। লার্নার শিক্ষার্থী বা ছাত্র। স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, লেখাপড়া করা। রিড অ্যান্ড রাইট, রিড অ্যান্ড রাইট পড়াশোনা করা। ম্যারিড বিবাহিত, যার বিপরীত শব্দ কি? আনম্যারিড অবিবাহিত, আনম্যারিড অবিবাহিত, ম্যারিড বিবাহিত। ম্যারি বিবাহ করা। ওয়েড, ওয়েড মানেও বিবাহ করা, এই জন্য ম্যারি থেকে ম্যারিজ বিবাহ, ওয়েডিং মানেও বিবাহ। মিনিংফুল, মিনিংফুল অর্থপূর্ণ। সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ বা অর্থপূর্ণ। নিড প্রয়োজন, ওয়ান্ট মানেও প্রয়োজন, প্রয়োজন হওয়া। নোবডি, নোবডি কেউ না। নট এনিওয়ান কেউ না। নাও ডেইজ, নাও ডেইজ আজকাল। অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট আজকাল। অফেন বা অফটেন
অফটেন উচ্চারণটাও করে, অফেন উচ্চারণটা করে। এখন ব্রিটিশরা এটাকে অফটেনই বেশি বলে। অফটেন প্রায়, ফ্রিকুয়েন্টলি প্রায় বা বারবার, ফ্রিকুয়েন্টলি, অফটেন প্রায় বা বারবার। ওল্ডার আরো বড়, বা এজড, এজড মানে বয়স্ক বা আরো বড়। ওভার টেলিফোন, ওভার টেলিফোন, টেলিফোনে, টেলিফোনে, ওকে। পার্ট, পার্ট অংশ, পোরশন, পোরশন, পোরশন অংশ, পার্ট, পোরশন। পার্টিকুলার বিশেষ, পার্টিকুলার বিশেষ। স্পেসিফিক, স্পেসিফিক মানেও বিশেষ। প্লেস স্থান, সাইট মানেও স্থান। প্ল্যান পরিকল্পনা, আইডিয়া মানেও পরিকল্পনা বা ধারণা। সাফারিং, সাফারিং দুর্দশা। অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানেও দুর্দশা। সাপোর্ট, সাপোর্ট সমর্থন, হেল্প সাহায্য বা সমর্থন। টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ যত্ন নেওয়া। লুক আফটার, লুক আফটার যত্ন নেওয়া। টেইল, টেইল গল্প, স্টোরি মানেও গল্প। টক, আমরা টক বলি, টক ন, টক কথা বলা। টেল, টেল বলি, ন টেল কথা বলা। ট্রাই, ট্রাই চেষ্টা করা। মেক অ্যান এফোর্ট, মেক অ্যান এফোর্ট চেষ্টা করা। আঙ্কেল চাচা খালু ফুপা, আঙ্কেল চাচা খালু ফুপা। আন্ডারস্ট্যান্ড নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড উচ্চারণটি ভুল। আন্ডারস্ট্যান্ড আর সাইলেন্ট, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানেও বুঝতে পারা। এখান থেকে কম্প্রিহেনশন শব্দটা আসছে, কম্প্রিহেনশন বোধগম্যতা। এখানে আছে কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড ভাবটা আছে বুঝতে পারা। ভিজিট পরিদর্শন করা। ট্যুর নট ট্যুর, আমরা ট্যুর উচ্চারণ করি, ট্যুর পরিদর্শন করা। ওয়ান্ট চাওয়া। ক্লেইম, ক্লেইম মানেও চাওয়া। ওয়াচ দেখা। সি দেখা। উইনার সরি হোয়েন এভার যখনই, হোয়েন মানে যখন, আর হোয়েন এভার মানে যখনই। হোয়াট মানে কি বা যা, হোয়াট এভার মানে কি যাই হোক। হু মানে কে বা যে, হুএভার মানে কি হু এভার যেই হোক। যখনই, অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম যখনই। হু, হু কে। উইন্ডাও, উইন্ডাও আমরা উইন্ডো বলি, উইন্ডো না উইন্ডাও, সরি সরি। ওয়াইডাও, ওয়াইডো, ওয়াইডো মানে বিধবা, ওয়াইডো। আর বিপত্নিকের ইংলিশ হচ্ছে যার বউ নাই, যার স্বামী নাই সে হলো ওয়াইডো, আর যার বউ নাই মারা গেছে ওয়াইডো। আর শুধু ই আর লাগাইতে হবে, তাহলে বিপত্নিক হবে। আমি জাস্ট জানিয়ে রাখলাম তোমাদেরকে। ওয়াইফ স্ত্রী, ওয়াইফ স্ত্রী। অ্যাট লাস্ট অবশেষে লং লেসন ডিকশনারি। হ্যাঁ কিছু করার নাই, তোমাদের সুবিধার্থেই এই লম্বা লেসন ডিকশনারিটা দেওয়া হলো। তোমরা লাইভ ক্লাসে যারা দেখছো, যতটুকু দেখতে পারছো দেখেছো, বাকিটা তোমরা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে টেনে টেনে বারবার দেখে নিবে। এবং চমৎকার আলোচনা হলো, লম্বা যদিও একটু, তারপর আমি মনে করি তোমরা দেখে নেবে। এখন আমরা মেইন প্যাসেজে যাই। হ্যাঁ, লেটস স্টার্ট। মরিয়ম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। মরিয়ম হয় একজন ছাত্র, ষষ্ঠ শ্রেণীর, তোমাদের ক্লাসমেট। ইন আ গভর্নমেন্ট স্কুল, একটি সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ইন রাজশাহী, রাজশাহী, রাজশাহীর একটি সরকারি স্কুলের ছাত্র হচ্ছে মরিয়ম, ষষ্ঠ শ্রেণীর। হার মাদার, হার মাদার তার মা, ওয়ার্কস ইন অ্যান অফিস, তার মা একটি কার্যালয়, অফিস মানে কার্যালয়, আমরা অফিসই বলবো। তার মা একটা অফিসে কাজ করে। অ্যান্ড হার ফাদার, হার ফাদার ইজ আ বিজনেসম্যান, এবং তার মা হলো বিজনেসম্যান। আনফর্চুনেটলি দ্য ইলেকট্রিসিটি কাম, ওকে ফাইন।
ভেরি গুড, চলে আসছে। আমরা কি দেখতে পাচ্ছি? চালা যাব? ওকে, প্যাসেজটা শুরু হলো মাত্র। ওকে, আমরা দেখি একটু ইলেকট্রিক প্রবলেম। আমরা আবার লাইভ ক্লাসে চলে আসতে পারবো আশা করছি খুব শীঘ্রই। ইয়েস ইয়েস, ইট ইজ ওয়ার্কিং, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ইলেকট্রিসিটি চলে গেছিল। ওকে, নো প্রবলেম। আমরা আবার একটু মরিয়াম সম্পর্কে আমরা পড়ছিলাম। মরিয়াম রাজশাহীর একটি সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার মা একটি অফিসে চাকরি করে বা কাজ করে। তার বাবা হচ্ছে একজন বিজনেসম্যান, ব্যবসায়ী। ওকে, মরিয়াম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট। মরিয়ম তার চাচিদেরকে, সরি ফুপু, তার ফুপুকে খুব পছন্দ করে। ফুপু কোথায়? তো পরে বলেছে হার ফাদার্স সিস্টার, তার ফুপুকে, তার বাবার বোন ফুপুকে খুব পছন্দ করে। সুরিয়া বেগম, তার ফুপুর নাম হলো সুরিয়া বেগম, হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন, যিনি বাস করেন অন্য একটি অংশে একই শহরের, অর্থাৎ যে শহরে মরিয়মরা থাকে সেই শহরেরই অন্য আরেকটি অংশে তার বাবার বোন মানে মরিয়মের ফুপু বসবাস করে। সেই ফুপুকে, সেই সুরাইয়া বেগমকে মরিয়ম খুব পছন্দ করে। অন ফ্রাইডেজ, শুক্রবারের দিনগুলোতে, শি অফটেন গোজ টু হার আন্টস প্লেস, সে প্রায় যায় তার ফুপুর বাড়িতে, স্থান বা দেখেন ফুপুর বাড়ি বোঝানো হচ্ছে, অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ হার, এবং তার সঙ্গে কিছুটা সময় কাটায়, কিছুটা সময় ব্যয় করে। কে? মারিয়াম। কার সঙ্গে? সুরাইয়া বেগমের সঙ্গে। ক্লিয়ার? ওকে। সুরাইয়া বেগম ইজ আ রিটায়ার্ড স্কুল টিচার। সুরাইয়া বেগম হচ্ছে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। শি ইজ আ ওয়াইডো, তিনি হন একজন বিধবা, অ্যান্ড লিভস অ্যালোন, এবং একাকী বসবাস করেন। তার স্বামী মারা গেছে যেহেতু তিনি একাকী বসবাস করেন। আমরা বুঝতে পারছি তার সন্তান সন্ততিও নেই। হার হাজব্যান্ড ডাইড 3 years ago, তার স্বামী মারা গেছে কত? 3 বছর আগে। হার 2 daughters, আছে না, তার সন্তান আছে, তার 2টা মেয়ে। হার 2 daughters আর ম্যারিড, আচ্ছা, তার 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে বিবাহিত। অ্যান্ড লিভ উইথ দেয়ার ফ্যামিলিজ অ্যাব্রোড, সেই মেয়েগুলো তারা তাদের সংসারে তাদের পরিবারের সঙ্গে বসবাস করে। কোথায়? অ্যাব্রোড, বিদেশে। অ্যাব্রোড মানে বিদেশ। দে টক টু হার, তারা কথা বলে তার সাথে, মানে সুরাইয়া বেগমের সঙ্গে। তারা কারা? সুরাইয়া বেগমের মেয়েরা। ওভার টেলিফোনে। অ্যান্ড কাম ভিজিট টু হার, এবং তাকে দেখতে আসে, তার কাছে বেড়াতে আসে। হোয়েন এভার দে গেট টাইম, যখনই তারা সময় পায় তখনই তার মেয়েরা সুরাইয়া বেগমের কাছে বেড়াতে আসে। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম, সুরাইয়া বেগমের আছে অনেক অবসর সময়, যেহেতু রিটায়ার্ড মানুষ, কাজ নেই, ছেলেমেয়েরা নেই, কেউ নেই, তারা অনেক অবসর সময়। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, তিনি ব্যয় করেন তার সময় ইন রিডিং বুকস, বই পড়ে তিনি তার অবসর সময় কাটান। ওয়াচিং টিভি, টেলিভিশন দেখে। ভিজিটিং ফ্রেন্ডস, তার যে বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। অ্যান্ড রিলেটিভস, অথবা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তার সময় তিনি কাটান। সামটাইমস, মাঝে মাঝে, শি রাইটস লেটার্স, তিনি মাঝে মাঝে চিঠি লেখেন। তিনি মাঝে মাঝে লেখেন চিঠি, কার কাছে? টু হার ওল্ড কালিগস, তার বয়স্ক সহকর্মীদের কাছে তিনি মাঝে মাঝে চিঠি লিখেন। বাট নাও, কিন্তু এখন, নাও ডেজ, কিন্তু আজকাল, এটা একটা ফ্রেজ, নাও ডেজ,
কিন্তু আজকাল she often gets bored, তিনি প্রায় gets bored, বিরক্ত হন of doing all these things, এই সমস্ত কাজকর্ম করে, যে সমস্ত কাজকর্ম তিনি প্রায় করেন, এগুলো করতে করতে ইদানিংকালে আজকাল তিনি প্রায় বিরক্ত হন, গেট বোর্ড হন। she wants to do something more meaningful, তিনি চান করতে, টু ডু করতে, সামথিং মোর মিনিংফুল, আরও কিছু অর্থপূর্ণ কাজ। এগুলো তার প্রাত্যহিক কাজ, যোগাযোগ, দেখাশোনা করা, টেলিফোন করা, কথা বলা, চিঠি লেখা, এগুলো করতে করতে তিনি বিরক্ত হয়ে গেছেন। তিনি এখন নতুন কিছু অর্থপূর্ণ, সামথিং মিনিংফুল কিছু একটা করতে চান। সামথিং দ্যাট উড ডু গুড টু আদার্স, এমন কিছু যা করবে অন্যের জন্য ভালো, এমন কিছু কাজ যে কাজগুলো অন্যের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, সেই কাজগুলো তিনি এখন করতে চান। she is planning to establish an old people's home in her locality, তিনি পরিকল্পনা করছেন, she is planning to establish, প্রতিষ্ঠা করতে, an old people's home, একটি বৃদ্ধাশ্রম, in her locality, তার এলাকায়। she knows some elderly people live all alone, তিনি জানেন কিছু বয়স্ক লোক বাস করে all alone, সম্পূর্ণ একাকী, তিনি সেই লোকগুলোকে চেনেন, কিছু লোককে। they have no one to take care of them, ওই সমস্ত লোক, যে সমস্ত লোক একাকী থাকে, বয়স্ক লোক, তাদের নেই কেউ একজন to take care of them, যারা তাদের যত্ন নেবে বা দেখাশোনা করবে। they often feel, তারা প্রায় মাঝে মাঝে অনুভব করে, helpless, অসহায়, and miserable, দুর্দশাগ্রস্ত। এই সমস্ত লোকগুলি, বয়স্ক লোকগুলি একা একা মাঝে মাঝে অসহায় এবং দুর্দশাগ্রস্ত অনুভব করে। they need care and support, তাদের প্রয়োজন যত্ন এবং সমর্থন, সহযোগিতা। as part of our plan, তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম started to visit families, সুরাইয়া বেগম শুরু করেছিলেন পরিদর্শন করতে বা সাক্ষাৎ করতে ফ্যামিলিস, ওই সমস্ত পরিবারগুলোকে, পরিবার যারা একা একা থাকে, যে সমস্ত লোকজনগুলো, তাদের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ শুরু করেছিলেন তার পরিকল্পনার অংশ হিসেবে। she talks to a number of people, তিনি বেশ কিছু লোকের সঙ্গে কথা বলেন। she talks to a number of people, বেশ কিছু লোক, a number of, এটা একটা ফ্রেজ, কিছু সংখ্যক লোকের সঙ্গে তিনি কথা বলেন। she tries, তিনি চেষ্টা করেন, to find out the problems, সমস্যাগুলো খুঁজে বের করতে, তিনি চেষ্টা করেন সমস্যাগুলো খুঁজে বের করতে, of elderly people, এই সমস্ত বয়স্ক লোকদের, in their families, তাদের পরিবারে, অর্থাৎ এই সমস্ত বয়স্ক লোক যে সমস্ত পরিবারে আছে, সেই সমস্ত পরিবারের সমস্যাগুলি তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। she understands that, তিনি বুঝতে পারেন যে old people are lonely, বয়স্ক লোকেরা হয় একাকী, and often they become sick, এবং প্রায় তারা কি হয়, অসুস্থ হন, তারা একাকী এবং তারা অসুস্থ হন, মাঝে মাঝে তারা অসুস্থ হন। they have nobody, তাদের কেউ নেই, to look after them, তাদেরকে দেখাশোনা করার মতো বা তাদের যত্ন নেওয়ার মতো কেউ নেই। on Fridays, শুক্রবারের দিনগুলিতে, she often takes মারিয়াম, তিনি প্রায় মরিয়মকে, মানে তার ভাস্তিকে নিয়ে যান, with her, তার সাথে, on these visits, এই সমস্ত পরিদর্শনে মাঝে মাঝে তিনি, যখন মরিয়ম তার বাড়ি থেকে তার ফুপুর বাড়িতে বেড়াতে যায়, তার ফুপুর তাকে নিয়ে এই সমস্ত পরিদর্শনে যান। মারিয়াম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি with some of the old men and women, মরিয়ম ইতিমধ্যেই এই সমস্ত বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার তৈরি হয়ে গেছে, তার সঙ্গে জানাশোনা, আলাপ পরিচয় হয়ে গেছে।
দে অল লাভ মরিয়ম, দে অল লাভ মরিয়ম, তারা সবাই মরিয়মকে ভালোবাসে, ভেরি মাচ, ভেরি মাচ, খুব বেশি। শি টেলস দ্যাম অ্যাবাউট হার স্কুল, মরিয়ম, শি বলতে এখানে মরিয়ম তাদেরকে তার স্কুলের গল্প শোনান, স্কুলের গল্প বলেন। অ্যান্ড ফ্রেন্ডস, মরিয়মের বন্ধুদের গল্প বলেন। হার স্টাডিজ, মরিয়ম তার পড়াশোনার গল্প বলেন, মরিয়ম তার লেখাপড়ার গল্প করেন। হার ফ্যামিলি, ফ্যামিলি, এবং তার মরিয়মের পরিবারের গল্প এই সমস্ত বয়স্ক লোকদেরকে শোনায়। অ্যান্ড দে, এবং তারা অফটেন টেল হার ফানি স্টোরিজ, দে মানে হলো এই বয়স্ক লোকজনগুলো মাঝে মাঝে তাকে মজাদার গল্প বলে। টেল হার ফানি স্টোরিজ, ফেয়ারি টেলস, এবং রূপকথার গল্প বা পরীদের গল্প বলে। অ্যান্ড ঘোস্ট স্টোরিজ, এবং ভূতের গল্প শোনায়। এই ছিল আমাদের প্যাসেজ। আমরা আশা করি প্যাসেজটা খুব পরিষ্কারভাবে এবং খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমার খুব ভালো লাগলো তোমাদের মতো একটা বয়স্ক মেয়ে মরিয়ম যে খুব সুন্দর কাজ করছে, কিছু বয়স্ক একাকী অসহায় লোকদেরকে আনন্দ দিচ্ছে এবং তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। এখন আমরা পরবর্তী পার্ট দেখি, মিনিং ম্যাচিং, অর্থের মিলকরণ। কলাম এতে ওয়ার্ড এবং কলাম বিতে হলো মিনিং। রিলেশনশিপ, লিঙ্ক, শেম, লজ্জা, ব্যাশফুলনেস, লজ্জা, সান, পুত্র, মেল চাইল্ড, ছেলে সন্তান, থট, অংশ, ফোরশন, অংশ, টেইল মানে গল্প, স্টোরি মানেও গল্প। ওয়েনেভার, যখনই হোক। অ্যাট এনি টাইম, যে কোনো সময়। ওয়ার্ক, কাজ। জব মানেও কাজ। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, সেগুলো সত্য নাকি মিথ্যা। ইফ ফলস, যদি সত্য হয়, দেন গিভ দ্য রাইট অ্যান্সার্স, যদি মিথ্যা হয় তাহলে সত্য অ্যান্সার দিবে। আমি উত্তর বলবো না, আমি শুধু মিনিংটা বলে দিয়ে যাব। তোমরা বাসায় অবশ্যই খাতা কলম বের করে পারলে এখনই ট্রাই করো। এ, সুরিয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি, সুরিয়া বেগম তার অধিকাংশ সময় তার পরিবারের দেখাশোনা বা যত্ন নেওয়ার কাজে ব্যয় করেন। ওকে, দেন বি, she wants to set up a school for adults who cannot read and write. তিনি চান প্রতিষ্ঠা করতে একটি স্কুল বয়স্কদের জন্য যারা পারে না পড়তে এবং লিখতে। ঠিক নাকি বেঠিক? নাম্বার সি, there is already an old people's home in the town. শহরে ইতোমধ্যেই আগে থেকেই একটি বৃদ্ধাশ্রম আছে। আসলে কি আছে তোমরা নিশ্চয় জানো, প্যাসেজ থেকে উত্তরটি লিখবে। নাম্বার ইডি, কোয়েশ্চেন ডি, মারিয়াম এনজয়স স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট। মরিয়ম তার ফুপুর সঙ্গে সময় কাটানো উপভোগ করেন, ভালোবাসেন, পছন্দ করেন। ঠিক নাকি বেঠিক? ওকে। ই, দ্য ওল্ড পিপল মারিয়াম visits do not like children's presence. মরিয়ম যে সমস্ত বয়স্ক লোকদেরকে দেখতে যান তারা শিশুদের উপস্থিতি, প্রেজেন্স পছন্দ করেন না। ট্রু নাকি ফলস, এটা লিখবে। ট্রু নাকি ফলস, ঠিক আছে? এই হলো তোমাদের একটা পেজ। এখন দেখি নেক্সট কি আছে। নেক্সট হলো মেসেজ, স্টে হোম অ্যান্ড সেভ লাইফস। তো বাসায় থাকবে, সাবধানে থাকবে এবং করোনা থেকে মুক্ত থাকার চেষ্টা করবে। আশা করি ক্লাসটা এনজয় করেছো। আমার খুব ভালো লাগলো ক্লাসটা, চমৎকার একটা গল্প, মানবিক গল্প, মানবতার গল্প, এবং তোমরাও আশা করি মানবতা শিখবে, মানবিক হতে চেষ্টা করবে। এটাই ছিল আজকে তোমাদের ক্লাস। আবার তোমাদের সামনে ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ততক্ষণ সো ফার সো গুড, ভালো থাকবে। ওকে, আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফ্রম মি ফর
today. Okay, that's all. Thank you very much.